গত পর্বে দেখিয়েছিলাম CSS3-র নতুন অ্যাট্রিবিউট সিলেক্টর এর কাজ নিয়ে। তো এই পর্বে আমি দেখাবো এই অ্যাট্রিবিউট সিলেক্টরের আর একটি চমকপ্রদ ব্যাপার, যেটিকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলে থাকি রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট। এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে অনেক ডাইনামিক এবং অনেক কাজ, অনেক সিকিউরিটি এনশিওর করা যায়। তো সিএসএসে খুব বেশি রেগুলার এক্সপ্রেশন টাইপের ব্যাপার নেই, কারো কাজ নেই আপাতত আমাদের CSS3 ভার্সনে। বাট যেহেতু আমাদের ডাইনামিক CSS বা CSS3 প্রসেসর চলে এসেছে, সেখানে থাকতে পারে। কিন্তু CSS3 যে স্ট্যাটিক যে আমাদের রেগুলার এক্সপ্রেশনগুলো, সেগুলো নিয়ে আমরা এই পর্বে দেখব। গত পর্বে দেখেছিলাম যে আমাদের নেম বা আমাদের ক্লাস অ্যাট্রিবিউট এবং নেম অ্যাট্রিবিউট ভ্যালুজ যে সিলেক্টর, এগুলো নিয়ে কীভাবে করে আমরা কাজ করতে পারি। তো দেখা যাচ্ছে যে এখানে আমার অ্যাট্রিবিউটটি হচ্ছে ক্লাস ইকুয়াল নেম। তো এটি যদি আমরা থাকে, তাহলে আমার এখানে রেজাল্টটা দেখাবে হচ্ছে আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে রেড। তার মানে কি হলো যে আমাদের এখানে ক্লাস ইকুয়াল নেম থাকলে অনলি এই কালারগুলো রেড হবে। কিন্তু আমার রেগুলার এক্সপ্রেশন যদি এমনটি হয়, রেগুলার এক্সপ্রেশন সিলেক্টরের ব্যাপারটি হচ্ছে যে নেম অন, আমি লিখি এখানে কিছু একটি লিখি, তারপরে বোঝানোর চেষ্টা করছি যে এখানে অর এমনটা আমি লিখলাম। সাপোজ এখানে যা খুশি আমি তাই লিখলাম। দেন এখানে লিখলাম যে মাই নেম। তো এখানে খেয়াল করুন যে আমি তিনটি ক্লাস নেম তিনভাবে নিয়েছি এখানে। আপনারা মূল বিষয়বস্তু যেটি সেটি খেয়াল করবেন। রেগুলার এক্সপ্রেশন মিনস যে এখানে আমার ক্লাস যে আমার অ্যাট্রিবিউট এবং আমার ভ্যালু এটাকে কীভাবে আইডেন্টিফাই করে। তো আমার ক্লাস ঠিকই আছে এখানে, যে আমার অ্যাট্রিবিউট সিলেক্টর ক্লাস ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি টার্গেট করতে চাই যে আমার নামটিকে টার্গেট করতে চাই। তো কীভাবে টার্গেট করবো? এইভাবে টার্গেট করলে তোমার কাজ করবে না। তো এখানে রেগুলার এক্সপ্রেশনের ব্যাপার হচ্ছে যে আমার রেগুলার এক্সপ্রেশন রয়েছে যে এটা হচ্ছে ক্যারেট সাইন। আপনারা কিবোর্ড থেকে 6-এর উপরে শিফট ধরে চাপ দিলেই কাজ করবে, এটি ক্যারেট সাইন। তো এই সাইনটি দেওয়ার অর্থ হচ্ছে যে যে কোনো অ্যাট্রিবিউট সিলেক্টর তার ভ্যালু শুরু সাউন্ড দিয়ে। এই ক্যারেট সাইনটির অর্থ হচ্ছে যে শুরু কোন ভ্যালু দিয়ে? সাউন্ড ভ্যালু দিয়ে। ক্লাস আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু শুরু হচ্ছে সাউন্ড ভ্যালু দিয়ে। তাহলে এই যে এরিয়াটি পাবে বা এই যে এলিমেন্টটি পাবে, সেটিকে সে রেড কালার করবে। তো এখানে খেয়াল করুন, দেখুন এখানে রেড কালার হয়ে গিয়েছে। তো আমরা প্রথম যে সিলেক্টরটি আছে সেটি খেয়াল করুন, এখানে যে স্টার্ট হচ্ছে সাউন্ড দিয়ে। তাহলে আমাদের আরও আছে রেগুলার এক্সপ্রেশন সিলেক্টর। এরপর হচ্ছে যে আর যেটি আছে সেটি হচ্ছে $সাইন। শিফট ধরে 4 কি চাপ দিলে এটি চলে আসবে সেই কিবোর্ড থেকে। তো এটির অর্থ হচ্ছে যে যে কোনো কিছু তার শেষ হচ্ছে ওই ভ্যালু দিয়ে, মানে সাউন্ড দিয়ে, তাহলে সেটি স্টার্ট হবে। দেখুন এটি এখানে কাজ করছে। এবং আরও একটি আছে, সেটি হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাস্টেরিক্স বা স্টার সাইন। শিফট ধরে 8 কি চাপ দিলে এটি চলে আসবে। এটির অর্থ হচ্ছে যে যে কোনো ক্লাস, যে কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু এবং এই ভ্যালুটির মধ্যে সাউন্ড থাকবে, সেটি শুরুতে হোক, শেষে হোক বা মাঝে হোক, ডাজেন্ট ম্যাটার, ওই এলিমেন্টটি ইফেক্টেড হবে। দেখুন আমাদের লাস্ট যেটি বা ফার্স্ট যেটি বা সেকেন্ড যেটি, সবগুলোই আমাদের কথা ছিল যে এই অ্যাস্ট্রিক বা এক্সট্রা সাইনটির অর্থ হচ্ছে যে যে কোনো ভ্যালু সেখানে সাউন্ড স্টার্টিংয়ে থাক, এন্ডিংয়ে থাক বা মাঝেই থাক, সেই এলিমেন্টগুলো স্টাইল হবে। তো আমাদের এখানে দেখুন যে স্টার্টে আছে সাউন্ড, এটি স্টাইলাইজ হয়েছে, শেষে আছে সাউন্ড, এটি স্টাইলাইজ হয়েছে, এবং মাঝে আছে সাউন্ড, এটি স্টাইলাইজ হয়েছে। তো এইভাবে করে আপনারা ছোটো ছোটো কাজগুলো, ছোটো ছোটো ইফেক্টগুলো খুব ইজিলি আপনারা আপনাদের স্টাইল শিটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে নট অনলি ক্লাস নেম, এখানে আপনার এমন হতে পারে নেম, এইটি হতে পারে আপনার অ্যাট্রিবিউট, অথবা এটি হতে পারে আপনার টাইপ, অথবা এটি হতে পারে আপনার আইডি। সরি, আইডির ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, কারণ আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন, ইউনিক ব্যাপার। তো আমি এখানে নেম লিখতে পারি, যে নেম, এখানে আমি নেম দিতে পারি। আর একটু আগে তো দেখাই দিলাম যে গত পর্বে, সেটি হচ্ছে যে অ্যাট্রিবিউট নেম যে কোনো কিছুই হতে পারে, টাইপ অর নেম অর আইডি অর ক্লাস, সেটি যে কোনো কিছুই হতে পারে। তো এটি দেখুন যে নেম ইকুয়াল সাউন্ড।
তাহলে একই ইফেক্টটি আমরা এখানে পাচ্ছি। তো অনেক মজার একটি বিষয় এবং অনেক ইফেক্টিভ একটি বিষয়, যেটিতে আপনি আপনার সিএসএসকে অনেক ডাইনামিকভাবে আপনার ব্রাউজারে বা আপনার ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারবেন। তো আশা করি আপনাদের এই বিষয়টি সিএসএস 3 এক্সপার্টনেসকে আরও বাড়িয়ে তুলবে।